আজকে রামনবমী শোভাযাত্রা আমরা এখানে শুরু করেছি। ঐতিহাসিক শোভাযাত্রা বেরোয় আর্য সমাজ থেকে হনুমান মন্দির অবধি যাবে, একটা ওই বিচালি ঘাট থেকে আবার ঘুরে এখান থেকে বিচালি ঘাটে শেষ হয়ে। এই শোভাযাত্রাতে লক্ষ উপরে মানুষ থাকেন। আমরা সবসময় চাইব প্রশাসন আমাদের সহযোগিতা করুক, আর পশ্চিমবাংলা সনাতনীদের উপরে যে অত্যাচার চলছে এই অত্যাচার বন্ধ হোক। কিন্তু এই শোভাযাত্রা দেখা যাচ্ছে অনেকেই অস্ত্র হাতে এসেছে। কেন? ভগবান রামের বা হিন্দু ধর্মে যত ভগবান ছিলেন সবারই হাতে তো অস্ত্রই ছিল। আমরা এই অস্ত্রগুলো ভগবানের কাছে আছে, তো আমরা অস্ত্র না বের করা তো কোনো ব্যাপার নেই। আমাদের ভগবানের কাছে অস্ত্র থাকে, হিন্দু ধর্মে যত দেবী দেবতা আছেন সবার কাছে অস্ত্র থাকে, আমরা তার জন্যই অস্ত্র বের করি। রামনবমীর শোভাযাত্রা, কিন্তু তাতে নিশ্চয়ই উঠতে দিন, ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব, এটাই তো নিয়ম আছে, এটাই তো গণতন্ত্র। মেঘনা মোড়ের ঘটনার পর আজকে রামনবমীর শোভাযাত্রা, হ্যাঁ কি বলবেন মেঘনা মোড়ের ঘটনার পর আজকে আবার বাকি রাস্তাতে? কিছু না, মেঘনা মোড়ে ঘটনাও সাজানো ঘটনা, আর এটা সব আমরা রাজনৈতিকভাবে সামাজিকভাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে, পশ্চিমবাংলা নাগরিক হিসাবে আমরা রাস্তায় আছি, রাম ভক্ত হিসাবে। তবে এখানে রাম ধ্বজা নিয়ে এই যে মিছিল, বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, যেটা একেবারে বি কলেজের 1 নম্বর গেট, সেই গেট থেকে শুরু হয়েছে এবং এখান থেকে 1 নম্বর গেট থেকে হয়ে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। যেটা শোভাযাত্রা সেটি হচ্ছে কাজীপাড়ার দিকে, তারপর কাজীপাড়া থেকে অলকা মোড়, PM বস্তি, এছাড়া সন্ধ্যা বাজার, মল্লিক ফটক হয়ে ফরশ রোড থেকে কৃষ্ণপুর ঘাটে গিয়ে এই শোভাযাত্রা শেষ হবে। রামনবমী এবছর একেবারে ধুমধাম করে পালিত হচ্ছে এবং বিগত কয়েক বছর ধরে রামনবমীর দিনে কে কেন্দ্র করে নানা সময় একটা গণ্ডগোল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তার জন্য অনেকটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, হাইকোর্টের বিধিনিষেধ রয়েছে এবং সেই মতো সকালে একটি মেগা র্যালি হয় এবং দ্বিতীয় যে র্যালি বিকেলবেলা, এটা প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে এই রামনবমী শোভাযাত্রা এটা চলবে। একেবারে দেখতে পাচ্ছ সোজা যে রাস্তা, এখানে অনেকেই অংশ নিয়েছে এবং অংশ নিয়ে এখান থেকে রাম ধ্বজা নিয়ে এগিয়ে চলেছে সোজা একেবারে কাজীপাড়ার দিকে। আমি যে বিষয়টা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছ কোনো অস্ত্র নেই, যেহেতু অস্ত্র নেওয়া যাবে না, একেবারে প্রিয়াঙ্কা টেবরেওয়ালকে দেখতে পাচ্ছি যে থার্মোকল দিয়ে গদা তৈরি করা হয়েছে, সেইটা ব্যবহার করা হচ্ছে এবং এখানে কিন্তু আরও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যেহেতু রামনবমীতে অনেকেই বলছেন অস্ত্র নিয়ে বেরোনোর রীতি, কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে ধাতব কোনো কিছু নিয়ে এই র্যালি করা যাবে না। সেই জন্য এখানে থার্মোকল দিয়ে বেশ কিছু যেটা অস্ত্র বানানো হয়েছে এবং সেই থার্মোকলের অস্ত্র নিয়ে তারা বেরিয়েছেন এবং এখানে ধামসা, মাদল, আদিবাসী সাঁওতালি নাচ সেটাও দেখতে পাচ্ছি। এখানে ঢাক ঢোল নিয়ে বেরিয়েছে, যেমন গোটা মিছিলে যদি দুপ্রান্ত দেখো যে এই রকম কিন্তু পুলিশের একটা ওয়াল তৈরি করা হয়েছে, ঢাল নিয়ে পুলিশ রয়েছে গোটা চত্বর জুড়ে এবং যে বিষয়ে দেখতে পাচ্ছি দড়ি দিয়ে গার্ড করা পুলিশ, একেবারে দুপ্রান্তে ঢাল বানিয়ে পুলিশ এগিয়ে চলেছে এবং সামনের দিকে আরও দেখাবো ছবিটি। আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে সেটা হচ্ছে যে একেবারে সুসজ্জিত এই শোভাযাত্রা এবং যে কথা বলছে ধামসা মাদল, সেই ধামসা মাদল নিয়ে সুসজ্জিত শোভাযাত্রা। এখানে রামলালার মূর্তি আনা হয়েছে, রথ বানানো হয়েছে এবং এখানে যে রাস্তা দিয়ে যাবে অত্যন্ত সেন্সিটিভ এই রাস্তা, কারণ এর আগে এখানে একাধিকবার গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি একদম